হঠাৎ করে গতকাল রাত 10টায় কোনো কারণ ছাড়া শ্বশুর বাড়িতে এসেছি। আস্তে আস্তে যেহেতু আমাদের অনেক রাত হয়েছিল তাই খাওয়া দাওয়া করে সোজা ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ভাবি আমাদের জন্য রুটি বানিয়েছে। রাতে খাওয়ার পরে কিছুটা গরুর মাংস বেঁচে গিয়েছিল, সেগুলো দিয়ে সকালবেলা সবাই মিলে আমরা রুটি খেলাম। সকালের নাস্তা শেষ করার পরে ভাবি এখন দুপুরের জন্য রান্না করবে, তাই সবাই মিলে বাগানে গিয়েছিলাম শাক এবং সবজি উঠানোর জন্য। বাড়ির পিছন দিকে বড় একটা খালি জায়গা আছে, আর এই জায়গাতে আমাদের আগের মাটির বাড়িটা ছিল। মাটির বাড়িটা ভেঙে ভাইয়া নতুন করে বাড়ি করেছে। ঘরগুলো ভেঙে দেওয়ার পরে পুরো জায়গাটা খালি ছিল, যার জন্য ভাইয়া ভাবি এখানে বাগান করেছে। এখানে বিভিন্ন ধরনের শাকসবজির পাশাপাশি কয়েকটা ফলের গাছও লাগিয়েছে, তার মধ্যে কয়েকটা পেঁপে গাছ। এই পেঁপে গাছটাতে অনেক অনেক পেঁপে ধরেছে। একটা পেঁপে পেকে গিয়েছে, তাই আরিয়ান বাবু পেঁপেটা ছিঁড়ে ফেললো। গাছ পাকা যে কোনো ফল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তার মধ্যে যদি হয় নিজের গাছের ফল তাহলে তো কথাই নেই। গ্রামে থাকা শান্তি আলাদাই, একদম ফরমালিন মুক্ত সব টাটকা টাটকা জিনিসগুলো খাওয়া হয়। এখানে অনেক অনেক শাক হয়েছে, এই শাকগুলোর